सूर्यवंशी का वैभव अब पूरी दुनिया सोनी पर देखेगी। देखिए टैलेंट टीवी कप 9 जून से 21 जून तक सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা পুজোর ছুটির এক মাস না শুধু গল্প শুনবো আর গল্প শুনবো, কোনো পড়াই করব না। যা বলেছিস, কিন্তু গল্প যে শুনবি, গোপাল দাদু কোথায়? সত্যি গোপাল দাদুর এখন পাত্তাই পাওয়া যায় না। আরে ওই তো, ওই দেখ রে গোপাল দাদুকে। চল চল গিয়ে ধরি। আজ আমরা তোমাকে কিছুতেই ছাড়ছি না। হ্যাঁ, আজ তোমাকে গল্প শোনাতেই হবে। কিন্তু আমার যে গল্পের ভাড়ার শেষ বাবারা। দাদু তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমাদেরকে এত সহজে পারবে না। তাই নাকি? আরে বাবা সত্যি বলছি, আমার গল্পের ঝুলিতে আর গল্প নেই রে। আচ্ছা তাহলে তাহলে ওই যে তোমরা সবাই মিলে তারকেশ্বরে গেলে সেই গল্পটা শোনা। হ্যাঁ, আরে ওটা তো কিন্তু সেটা শুনতে বা বলতে তো অনেক সময় লাগবে রে। তো লাগুক না, আমরা তো তাই চাই। না, তোদের হাত থেকে নিস্তার নেই দেখছি। ঠিক আছে, শোন তাহলে। বাবা, কি ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে গো। এ হলো গিয়ে শ্রাবণ মাসের বৃষ্টি মহারাজ। তাই তো, দেখেছো, দেখতে দেখতে শ্রাবণ মাসও চলে এলো। আর এই সময় লোকে তো শুধু একটা কাজই করে। কি কাজ বলুন তো মন্ত্রী মশাই? এ বাবা, এত বড় পণ্ডিত হয়েছেন আর এটা জানেন না? সত্যি তো, কি কাজ করে বলুন তো এই শ্রাবণ মাসে? হায় ভগবান, আর কত শেখাবো। এই মাসে লোকে তারকেশ্বর যায় বাবার মাথায় জল ঢাল। বাবা, মন্ত্রলিপিকে আবার কবে থেকে এত ধার্মিক হয়ে উঠলো কে জানে। তাহলে তাহলে আর বসে কেন, তোমরাও তারকেশ্বরে গিয়ে জল ঢেলে এসো। হ্যাঁ, সে যেতেই পারি, কিন্তু আমাদের সঙ্গে আপনাকেও যেতে হবে মহারাজ। আবার আমি কেন? হুম মহারাজ, আপনি না গেলে আমরা কেউ যাবই না। বেশ, তাহলে আমিও যাব, কিন্তু গোপাল। না না মহারাজ, এই 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 বিশাল থলথলে ভুঁড়ি নিয়ে কি আমি হাঁটতে পারি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, খুব পারবে। আর গোপাল না গেলে কি আমাদের যাত্রা জমবে মহারাজ? ওরে বাবা, এবার তাহলে আবার বাঁক কাঁধে করে তারকেশ্বর যেতে হবে। তাহলে বুঝুন যত সব উটকো ঝামেলা। কিন্তু মহারাজ, আপনাকে তো ছদ্মবেশে যেতে হবে, নইলে সবাই যে চিনে ফেলবে। সে হবে খুন, কিন্তু ওই বাঁ ঘট এসব তো কেনারও ব্যবস্থা করতে হবে। গোপাল থাকতে আপনার চিন্তা কিসের মহারাজ? আরে আরে, বেটা লম্বুটা দায়িত্বটা আমার উপর ফেলাতে চাইছে। সেটা অবশ্য ঠিকই বলেছ মন্ত্রী। গোপাল যে কাজটাই করে একেবারে আটঘাট বেঁধে। তাহলে গোপাল, তোমার উপরই দায়িত্ব থাকলো, মানে আমাদের সবার জন্যই বাঁক আর ঘটের ব্যবস্থা করার। কেমন? এই না টাকা। আচ্ছা, কি গো, মনে এত ফুর্তি কিসের গো? ফুর্তি হবে না, মহারাজের খরচে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, তার সঙ্গে আবার আরে আরে আরে, কি 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 তার 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 সঙ্গে আবার? ওরে বাবা, একটু ছেড়ে কাশ হতো। শুনবে তাহলে বলি। এই মৌকায় গোপাল টেকোটাকে এমন জব্দ করার একটা মতলব ফেলেছি না, যে কি বলবো। বলো কি গো? এই 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 কি মতলব শুনি? এই রকম হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এইরকম। হ্যাঁ, আর আর পাশে যেন ওই ঘর ঝোলার জায়গা থাকে সুন্দর করে। আচ্ছা, ওই দোকানিকে ঠিক করছে বাঁক তৈরি করার জন্য। হ্যাঁ,
বেশ বেশ। তাহলে বুঝতে পারলে তো মোট ওই কটা বাঁক তৈরি করতে হবে। ও যে বাবা, হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করতে হবে না। দেখো বাঁকগুলো যেন হালকার তুলোর মতো তুলতুলে হয় কিন্তু, হ্যাঁ। যাতে যাতে কাঁধে নিয়ে যেতে কোনো কষ্টই না হয়। এই নাও টাকা। এবার তাহলে এমন বাঁক তৈরি করতে হবে যে এমন বাঁক তৈরি করে দেব না যে সারা জীবন মনে রাখবে তোমরা। হ্যাঁ, চলি গো দোকানি। এবারই তো কাজ শুরু আমার। মন্ত্রীর মতো দেখতে কে যেন ঢুকলো না দোকানটাতে। নাকি নাকি আমি ভুল দেখলাম? তাহলে ভুলই দেখেছি। ওই মন্ত্রী তো মহারাজকে বলে গোপালকে সব দায়িত্ব দেওয়ালো, তাহলে আবার সে নিজে আসবে কেন এই দোকানে? না 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 না, আমারই ভুল। আরে কি হলো গো তোমার বিজ্ঞানী? হ্যাঁ, সেই তখন থেকে গুজগুজ করেই যাচ্ছ। না না, কিছু না, চলো চলো যাই, আমরা যাই। তাহলে সব মাথায় ঢুকলো তো? কিন্তু কিছু গন্ডগোল হলে তারপর? ওরে বাবা, যাই হোক না কেন সেটা তো আর এখানে হবে না। তা অবশ্যই ঠিক। তাহলে যা বলছি সেটা করো। তবুও মানে ওরা তো টাকা দিয়ে গেছে। ওহো, সেটা বলো। এই নাও, কিন্তু যা বললাম সেই রকমই কাজ হয় যেন। কোনো চিন্তা করবেন না। এবার বেটা টাকলা বুঝবে বাবার মাথায় জল ঢালা কি হ্যাপার কাজ। মহারাজ, ওই নৌকো করেই একেবারে বাবার মাথায় জল ঢেলে আসা যায় না? না, যায় না। যত সব। আপনি কবি না সখী? আমার তো বাঁক কাঁধে করে হাঁটার কথা মাথায় এলেই জ্বর আসছে। না না, সেদিকে কোনো চিন্তা নেই। হ্যাঁ, বাঘগুলো একেবারে না হালকা পালকের মতো হয়েছে। হ্যাঁ, বড় কি গো গোপাল? এই তো বাঁক কাঁধে নেবার সময় এসে গেছে। চলুন আমরা নৌকো থেকে নেমে পড়ি। হ্যাঁ, চলো চলো, নেমে পড়ো। নেমে পড়ো, নেমে পড়ো। এই তো এবারই শুরু হবে খেল। भोले बाबा पार करेगा तारक बम भोले बम ভোলে বাবা পার করেগা তারক বম, ভোলে বম ভোলে বম তারক বম। বাবা রে, হাত দিয়ে গেলাম। বম বম তারক বম। সত্যি গোপাল, বাঘগুলো না তুলোর মতো তুলতুলে গো। এই তারক বোম ভোলে বোম তারক বোম। গোপাল তৈরি করিয়ে এনেছে বলে কথা। সত্যি কোনো কষ্টই হচ্ছে না। তারক বোম ভোলে বোম, ভোলে বোম তারক বোম, ভোলে বোম তারক বোম, তারক বোম ভোলে বোম। আহা, সত্যি খুব সুন্দর গো। তারক বোম ভোলে বোম, ভোলে বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। বাহ, সুন্দর কবিতা। কে লিখেছে? এই যা, এ বাবা, এই যে বক্সটাই ভেঙে গেল গো। খেল শুরু হয়েছে। কি হবে তাহলে মহারাজ? সেই তো কি গো গোপাল, কি বম তৈরি হয়েছে? হ্যাঁ, কিন্তু মহারাজ, আমাদের তো থেমে থাকলে চলবে না। সময় যে চলে যাচ্ছে। দেখো এ তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল। এই দাঁড়িয়ে না থেকে চলো চলো। এ মা, তাহলে আমি কি করে জল ঢালবো? ঢালবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবে। যত সব। কি গো, আমারটাও যে গেল ভেঙে। আই গোপাল, এসব 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 কি বাঁক করে নিয়ে এসছো? হ্যাঁ, কি বাজে বাঁক মহারাজ, বাজে বাঁক। গোপাল পয়সা নয় ছয় করেছে। গোপালকে আমি মজা দেখাচ্ছি। গোপালের ব্যাপারটা পরে দেখবেন মহারাজ। এখন হাঁটা লাগান মহারাজ, জল ঢালতে হবে না। হ্যাঁ, ঠিক বলেছো। এই ভোলে বাবা পার করেগা তারক বোম ভোলে বোম তারক বোম। ভোলে বাবা পার করেগা তারক বম, ভোলে বম ভোলে বম তারক
তারকবম। এই আরে এই গোপাল, এটা কি বাঘ তৈরি হয়েছে? হ্যাঁ কি খেল পুরো জমেছে তো। না মানে ওই কিছুই তো বুঝতে পারছি না। তোমাকে বোঝাচ্ছি, দাঁড়াও না। আগে কৃষ্ণনগর ফিরি, তারপর তোমার একদিন কি আমার একদিন। মহারাজ, যার যেটা কাজ নয় তাকেই সেটা দেওয়া হলে তো এরকম হবেই। ঠিক বলেছ, ঠিক ঠিক। গাধা দিয়ে কি আর লাঙল চাষ হয়? কিন্তু মহারাজ, এখন তো মাথা গরম করার সময় নয়। মাথা তো ঠান্ডা রাখতে বলছো, কিন্তু বাবার মাথায় জল এবার ঢালবো কেমন করে? ও সব আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। তারকেশ্বরে ঢুকলেই রাস্তার ধারে ধারে এরকম বাঁক ঘর সব পাওয়া যায়। বলছো বলছো মন্ত্রী? বললাম না, আমাকে দায়িত্ব দিয়ে দিন, দেখবেন সব একেবারে জলের মতো সোজা করে দেব। এই নাও এই নাও এই নাও এই নাও, টাকা নাও টাকা নাও, সব ব্যবস্থা করো তুমি। আজ রাতটা এখানে বিশ্রাম নিন, কাল সকালে উঠে দেখবেন বাঁক ঘর সব তৈরি। বাহ 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 বাহ, বাঁচালে তুমি আমাকে মন্ত্রী, বাঁচালে। আচ্ছা, কি করে এমন হলো বলো তো বিজ্ঞানী? সেই তো, দোকানি তো খারাপ কাজ করে না। আর টাকাটাও তো পুরো দিয়ে এসেছিলাম, তাহলে তাহলে এরকম করলো কেন দোকানি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এবারে মনে পড়েছে। কি? মন্ত্রীর মতো দেখতে কে যেন ঢুকলো না দোকানটাতে। তাহলে এটা নির্ঘাত ওই মন্ত্রী ব্যাটারি কারসাজি। আর আর এভাবে ফাঁদে ফেলবে বলেই মনে হয় এই কাজের দায়িত্বটা তোমাকে দেওয়ার জন্য সেদিন কি লাফালাফি। দাঁড়াও না, এবার এমন ফাঁদ পাতবো মন্ত্রী ব্যাটা একেবারে তাতে চিটপটাং হয়ে যাবে। কিন্তু কিভাবে? শোনো তাহলে। কি মন্ত্রী, সব ব্যবস্থা একেবারে পাকা তো? একদম মহারাজ, লোক ঠিক করা হয়ে গেছে। ঘন্টাখানেক লাগবে আর তার মধ্যেই বাঁক আর ঘর তৈরি হয়ে যাবে। বাহ 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 বাহ, দারুণ তো দারুণ মন্ত্রী, তুমি তো দারুণ করিত কর্মা। হ্যাঁ মহারাজ, এই 1 ঘন্টা কি করব? আমরা কি ঠায় দাঁড়িয়ে থাকবো? কেন, একটু এদিক ওদিক ঘুরে এলেই তো হয়। তাহলে তো সুন্দর হয়। বেশ বেশ, তাহলে তাহলে চলো একটু একটু বেরিয়ে আসি। কিন্তু গোপাল তুমি যাবে না। হ্যাঁ, ও এখানে বসে সব নিজের চোখে দেখবে যে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। উচিত শাস্তি। চলুন মহারাজ। হ্যাঁ চলো। হ্যাঁ, ভালোই হলো, এবার আমার খেল দেখাতে সুবিধে হলো। হ্যাঁ, ওই যে লম্বা রোগা লোকটা যা বলে গেছে সেরকম হচ্ছে তো? হ্যাঁ গো, সব ঠিক আছে, শুধু শুধু একটু অন্যরকম হবে। মানেটা আমি বলে দিচ্ছি। না না না, তারপর কিছু হলে কি হবে? আরে তখন তো আর আমরা এখানে থাকবো না, তাই না? সে ঠিক আছে, কিন্তু এই যে এতে আর কিন্তু টিন্তু হবে না। হ্যাঁ বেটা মন্ত্রী, আমার সঙ্গে কায়দাবাজি। হ্যাঁ, কিন্তু কাকা, ওস্তাদের খেল যে শেষ রাতেই হয়। তবে মন্ত্রী, তুমি না থাকলে বাবার মাথায় জল ঢালাটাই তো হতো না গো। না না, এ আর এমন কি কাজ মহারাজ? বাবা, কি লজ্জা, যেন নতুন বিয়ে করেছে। দাঁড়াও না, খেলটা শুরু হোক আগে। সত্যি, গোপাল যা বাঁক তৈরি করে এনেছিল না, সে আর বলার মতো না, একেবারে দুষ্টু। সত্যি, গোপাল যে কোত্থেকে তৈরি করেছিল কে জানে। দোকানদারকে ঠিক মতো টাকা পয়সা না দিলে কাজ কি ভালো হয়? হয় না। আর এই বাঁকের বেলাতেও তাই হয়েছে। কে যে পয়সা কোথায় দিয়েছে আর খেয়েছে সেটা তো বোঝা যাবে একটু পরেই। সব পাই পয়সার হিসেব আমি পুরো বুঝে নেব। আগে আগে প্রাসাদে ফিরি না,
শুধু টাকা পয়সার হিসাব নিলে হবে না মহারাজ, আমাদের এই যে এত হ্যাপা হলো তার কি হবে মহারাজ? হবে হবে, তার ঠিকঠাক শাস্তি গোপাল পাবেই, তুমি নিশ্চিন্ত থাকো মন্ত্রী। ও হ্যাঁ, আর তুমিও পুরস্কার পাবে। আপনার জয় হোক মহারাজ। যা হায় হায়, আমার ঘরটাও যে ভেঙে গেল। যা, বাবার মাথায় ঢালার জল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কি মন্ত্রীমশাই, এবার তো আপনি দায়িত্বে ছিলেন, তার দোকানদারকে টাকা পয়সা ঠিকঠাক দেননি নাকি? হ্যাঁ না বাবা, আমার ঘর দুটো আমি বরং হাতে ধরে নি, কখন আবার ভেঙে যায়। যা 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 যা, আমার ঘর দুটো গেল। ও হায় 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 হায়। যা, আমারটাও গেল। এখন কি হবে? এত কষ্ট করে তারকেশ্বর আসাটা সম্পূর্ণ জলে গেল। সেই তো, তাই না মন্ত্রীমশাই? না মানে এটা মানে আই মন্ত্রী, মন্ত্রী, এটা কি করে হলো? কি করে হলো? একবার বাঘ ভাঙছে, একবার ঘট, এসব কি? এসবের মানেটা কি? মানে মানে তাই তো বুঝতে পারছি না। আর বুঝে লাভ নেই, আপনার ঘট বাদ দিয়ে সবারটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এর মানেটা কি আমরা বুঝি না ভাবছেন? হ্যাঁ, আমাদের বাদ দিয়ে নিজে পুণ্য করবে না? সত্যি এ অন্যায়। হ্যাঁ হ্যাঁ, এসব অন্যায়। এত ঝামেলা করে তারকেশ্বরে আসাটা পুরো ঘেঁটে গেল এই হতচ্ছাড়া মন্ত্রীটার জন্য। এখন তো মনে হচ্ছে আগের ব্যাপারটাও। না মহারাজ, সব গোপালের ষড়যন্ত্র। ওই দোকানির কাছে বসেছিল। বাহ বাহ বাহ, বলে এলেন তো আপনি। আর আমি তো শুধু বসে বসে দেখেছি কি করছে। আমি তো স্পষ্ট দেখলাম, একটা বাদে বাকি ঘটগুলোর নিচে দোকানি অনেকটা করে কেটে দিল। কিন্তু আমি দেখলাম, জিজ্ঞেস করতে সে বলল লম্বা লিকপিকে লোকটা বলে গেছে এরকম করতে। তবে রে, প্রাসাদে নয়, এখনই দেখাচ্ছি মজা। বেটা উল্লুক, ছুঁচো, বেলিক। ওরে বাবা রে, গেছি রে বাবা, গেছি রে, বাঁচাও গো। কে বাঁচাবে তোমাকে? কে বাঁচাবে? মেরে আদমরা করে তবে ছাড়ো। চিড়ে পড়ি। গেছি। আরে আরে কি হলো? আপনারা না দাঁড়িয়ে থেকে মহারাজকে হাতের মধ্যে পাই, এমন দম বের করবো যে ঘর, জল, তারকেশ্বর সব গুলিয়ে মন্ড হয়ে যাবে। ছাড়া কি বিজ্ঞানী, এ কিরকম দেখলে ওস্তাদের খেল শেষ রাতে? হ্যাঁ, সত্যি তোমার জবাব নেই গোপাল। মেরে আদমরা করে তবে ছাড়ো। চিড়ে পড়ি। গেছি। ইরে, কেমন লাগলো? দারুণ দারুণ। কেমন জব্দ? গোপাল দাদুকে জব্দ করতে যাওয়া ঠিক হয়েছে। এখন আমাকে একটা বিশেষ রাজকার্যে পাশের গায়ে যেতে হবে, বুঝলি? রাজার আদেশ। তোরা এখন সব বাড়ি যা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.